একটা একজনের বাড়ির অনুষ্ঠান আসলো, আমরা 4-5 জন আসলাম। এখন আমরা ঠান্ডা খাইতেছি, হঠাৎ করে আমরা মন্ডল যুব মোর্চা নির্মল দেবনাথ মন্ডল প্রেসিডেন্ট, যুব মোর্চার মন্ডল সভাপতি, হ্যাঁ গিয়া আমরা ওই আমার লোক একজন বন্ধু ঠান্ডা খাইতেছে, হঠাৎ করে হেরাতের থেকে ঠান্ডা ছুড়াই ফেলাই দিছে। হঠাৎ করে জায়ান থেকে তোরা তাড়াতাড়ি আমরা হঠাৎ করে গেরা যাইতাম আমরা, এটা বইয়া ধাক্কা মারছে শরীরের মধ্যে। ধাক্কা মারছে কথা 2-3টা ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে ধরে লাইছে আমরা, ধরে আমরা মাইট ধর করছে। আসলো লগে আসলো বিজন কর কইয়া দিছে, তো ডাইরেক্ট মাইরালা। তাই কোন দলের? তাইনা আসলো, তাইনা তো খোয়াই জেলার, মানে কোন পার্টি করে? তাই বিজেপি করে। আর আপনারা কোন পার্টি করেন? আপনারাও বিজেপি করেন? এটা তো মনে হয় রাজনৈতিক হিংসার কারণে। আমি তো একজন বুথ প্রেসিডেন্ট, আমার বাড়িতে এই ঘটনা। আপনি কোন রাজনৈতিক দলের বুথ প্রেসিডেন্ট? আমি বিজেপি। কোন বিধানসভা? কৃষ্ণপুর বিধানসভার 15 নং বুথের বুথ সভাপতি। কি নাম আপনার? আমার নাম মানিক ঘোষ। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়তো রাত্র 1:45টার সময় এই আয়েসের ডিলাইতে আছে, এরপরে অশ্লীল ভাষা বা বৈধ করতে আছে করে সেরে। এরপরে আমি ঘুমের থেকে উঠছি পরে ক্যাডারে কইছি পরে, এরপরে সব বাইকটা ক্লিয়ার পাক যায়। কারোর চিনতে পারছেন না আপনারা? না, রাত্রে কেউরা চিনতে পারছি না। আর আজকের সকালবেলা কি একটা ঘটনা হয়েছে? সকালবেলা সৌরভ নামে একটা ছেলে আমার ছেলেরা কইতাছে, আমি যে কালকে রাত্রে আইসি, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দিস, আমার মোবাইলটা হারাইছে, মোবাইলটা পাইছস নি, এরকম কইতাছে। সৌরভ নাম না? হ্যাঁ হ্যাঁ। তখন আমরা কইছি যে ঠিক আছে, তাহলে তুই দরকার আছে। থানাত ফোন করছি, এরপর এই থানার থেকে স্টাফ আইসে না, এরপর দিয়া পোলা বাহিনী আরও জুটছে পরে সব পোলা বাহিনী কইতেছে যে ঠিক আছে এরা থানাত লিয়ে যাবো। মানে এরা থানাত লিয়ে যাবো, বাড়ির থেকে বাইর করছে, এখানে রাস্তাতে আইসে পরে দিছে উঠটা দৌড়ে গিয়া পোলা বাহিনী দৌড়ে গিয়া দুইটা, এরপর থানাত নিয়ে দিয়েছে। মানে হ্যাঁ, নিজ মুখে স্বীকার করছে যে কালকে রাত্রে এই ঘটনা ঘটছে। এই ঘটনার লোক জড়িত। মানে যারা এই ঘটনাটা করছে তারা কোন রাজনৈতিক দলের মনে করতেছেন? তারা বিজেপির। তারাও বিজেপির? আমরা থানাতে আছি, আমার ছেলের উপরে কালকা রাত 10টা 10:30টার মধ্যে তারা শুধু মারধর করছে। কারা? দুজন করা আসিল, তাই নেতৃত্ব এই ঘটনাটা ঘটছে। তাই যদি কেন কইতো তোমরা এটা করো না, তাহলে এটা মানে ইয়ানো শেষ পেশ, তাই নিয়ে আর এটা না কইরা তাই নিয়ে আরো এটার মধ্যে দিয়া তাই নিয়ে আরো এটা বাড়ছে, মানে উস্কানি দিছে। তো এখানে আমরা আইসি থানাতে, আমরা সুষ্ঠু বিচারের লাগি আইসি, যাতে আমরা সুষ্ঠু বিচার থানাতে কি মামলা করছেন? আমরা এফআইআর দাখিল করছি। কয়জনের নামে করছেন? 3 জন। কে? নির্মল, তাইনের বাড়ি এসে বাসা আছে। নির্মল কি? নির্মল দেবনাথ, বিজয় ঘোষ, বিজন। তারা 3 জনের নামে আপনারা মামলা করছেন। তারা কি মানে কোনো কি কারণে আপনারা মানে আপনার ছেলের উপর হামলা করছে? এটা তো আমি কইতারলাম না স্যার, আমি তো বাড়ি থেকে আমরা আসি, আমরা তো অনেক রাত হয়ে জায়গা 10টা 10:30টার সময় আমরা বাইক যাই, এটা বাইকে গেছি বাড়ির মাঝে গিয়া শুনছি এই পরিস্থিতি ফোন করছি, শুধু কোনো অন্যায় নাই। এটা কি কোনো রাজনৈতিক কারণ নাকি অন্য কোনো কিছু? রাজনীতি কারণ না কিটা এটা তো আমরা কই থাকতাম না, এটা তো আমরা ঠিক জানি না। হ্যাঁ, তারা তো যেন অনুষ্ঠানে আইসে, তারা যে পরিস্থিতি আমরা গিয়া দেখছি, নেশা মুক্ত হয়ে আসছে, তারা নেশা মুক্ত হয়ে রয়েছে, সব কোনো কথা মানতে রাজি না। বিজন করার কাছে কইলাম আমি যে কাকু এটা কি করা যায়, আপনারা ইচ্ছা আপনারা দেখেন, আজ পর্যন্ত তখন পর্যন্ত আইসে না, আমাদের এক লোক আমরা চলাফিরি করি, তখন পর্যন্ত একটা ফোন করছে না, অনেক কেউ আইসে না। এরপরে পরিস্থিতি ভয়াবহ, আমাদের ফুলাভানো তো আইসে, কেড়ে শুধু মারছে। এটা অন্যায় মানুষ সহে দেয় না, অন্যায়ভাবে মারছে দেখে মানুষ আইসে, পরে মেয়ে লোক শুদ্ধ আইসে, আয়া তারারে মাল লইলে আমি আর প্রধানে আমরা এটা কন্ট্রোল করছি। পিএসও আছে লোকে আমাদের,
কোন এলাকায় হয়েছে ঘটনাটা? এটা কৃষ্ণপুর এলাকা, আমাদের পঞ্চায়েত হইল গোলাবাড়ি।